আসসালামু আলাইকুম দর্শক, যারা 12 মাসি বাগান চাষ করেন, আম চাষ করেন, তাদের জন্য মূলত আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। কেননা আজকে হচ্ছে 14/3/2025 সাল। আর এই সময়ে যাদের 12 মাসি বাগান আছে, যারা কাটিমন করেন, যারা বাড়ি 11 করেন, তারা কিন্তু এখন কি অবস্থায় রাখবেন বাগানটি সেটা কিন্তু ভাবতে অনেক সময়তে হিমশিম খান। আসলে বাগান পরিচর্যা এবং বাগানের যে আহ, দেখাশোনা সেটা কিন্তু যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত আপনার যে ফলন সেটা কিন্তু আপনি পেতে পারেন না। তো যাই হোক দর্শক, আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি মূলত হচ্ছে এই তারিখে, অর্থাৎ 14/3/2025 সালে আমরা যদি কাটিং করি তাহলে পরে আমরা কিভাবে কাটিং করব, কতদূর পর্যন্ত কাটিং করব, এবং আমাদের যে গাছগুলো দেখছেন, যে গাছের মুকুল এবং আম যেগুলো একসাথে আছে, আসলে আমরা আম বাদ দিয়ে যে মুকুলগুলো আছে সেগুলো কিন্তু আমরা মূলত কাটিং করব। তো আমরা কাটিংটা কিভাবে করব আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখেন এখানে একটি মুকুল সহ আম আছে, একটু কাছে করেন। মুকুল সহ আম আছে, পর্যাপ্ত পরিমাণে কিন্তু আম অলরেডি আছে, কিন্তু আমরা এটিকে রাখবো না। কেননা আমরা যেহেতু 12 মাসি বাগান চাষি, সেহেতু আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে আমরা অফ সিজনে আম নিব, আমরা সিজনে আম নিব না। আপনারা দেখতে পাচ্ছেন বাগানে কিন্তু অনেক আম প্যাকেট করা আছে, আবার আম প্যাকেট চলছে, এবং এই যে মুকুলও কিন্তু আম আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে কাটবো, সেটা কত দূর কাটবো। এখানে দেখছেন মুকুল, আর এখানে একটা গিট। আমরা এই মুকুলের গিট থেকে এখান থেকে কিন্তু এটা কেটে ফেলবো। এটা কিন্তু আমরা কেটে ফেলবো, কারণ পরবর্তীতে আমাদের যখন মুকুল আসবে, যে আমটি হবে সেটি অফ সিজনে আসবে। আর আপনারা ভালো করেই জানেন অফ সিজনের আম মানে আমাদের যে কাঙ্ক্ষিত চাহিদা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে পূরণ হবে। আর যদি আমরা পূরণ করতে না পারি তাহলে তো আমাদের সবকিছু ভেস্তে যাবে। তো দর্শক, আমাকে আপনারা অনেকে প্রশ্ন করেন, ভাই এখন এই সময়ের মধ্যে আমরা কিভাবে কাটিং করব, কখন করব। যারা কাটিং করবেন তারা মূলত এখন হচ্ছে উত্তম সময়, আপনারা অলরেডি কাটিং শুরু করে দেবেন। কেননা কাটিং যদি এখন থেকে পরে করেন তাহলে পরে গাছের যে শাখা প্রশাখা বের হবে সেটা কিন্তু অনেক সময় লাগবে, তখন আপনার যে কাঙ্ক্ষিত যে চাহিদাটা সেটা কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, তবে যারা মুকুল ভাঙবেন, অর্থাৎ কাটিমন শুধুমাত্র বাগান আছে, যারা মুকুলগুলোকে ভাঙবে, নতুন গাছ আছে, আপনাদের বাগান তৈরি হয়েছে, তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে আপনারা আজকে হচ্ছে 14 তারিখ, এই মার্চ মাসের আপনার সামনে 1 এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনারা সকল মুকুল কিন্তু ভেঙে ফেলবেন, যারা মুকুল ভাঙবেন। এবং মুকুল ভাঙার পরেই মূলত আমাদের পরিচর্যা সেটি কিন্তু আগে মাথায় নিতে হবে, কারণ মুকুল ভাঙলেই হবে না, মুকুল ভাঙার পরে মূলত মূল কাজটি কিন্তু আমাদের শুরু হয়। এখন কথা হচ্ছে কি কাজ। তো দর্শক, আপনারা জানেন পরিচর্যা যদি না করি আমরা তাহলে কিন্তু আমরা সঠিকভাবে ফলনটা পাবো না। অতএব আমাদের পরিচর্যা করতে হবে, আমাদের পরিচর্যা ছাড়া আমাদের কোনো গতি নাই। গাছে মুকুল ভাঙার পরে, অর্থাৎ কাটিং যদি আমরা করি, এই কাটিং এর পরে আমাদের মূল কাজ হচ্ছে গাছে পর্যাপ্ত পরিমাণে ভালো একটা স্প্রে করা। ভালো একটা স্প্রে কিভাবে করব সেটি আমি আপনাদের পরের ভিডিওতে দিয়ে দিব। কথা হচ্ছে এটি যখন আমরা কাটিং করব, গাছকে দ্রুত একটা স্প্রে দিব, এবং স্প্রে দেওয়ার পরেই আমরা কিন্তু গাছে পানির সেচ ব্যবস্থা করব। সেচ ব্যবস্থা থাকতে হবে। পরবর্তীতে আমরা সার দেওয়া শুরু করব। আমরা মোটেই কিন্তু সারের ব্যাপারে দেরি করব না, কার্পণ্য করব না। কেননা সার যদি আমি ঠিক মতো না দেই এবং সেচের ব্যবস্থা যদি না রাখি তাহলে কিন্তু আমাদের এই যে কাটিং, আমাদের যে কষ্টটা, এগুলো কিন্তু আর ফসল রূপে আসবে না। তো দর্শক, আমরা সারের যে বিষয়টা বলি, অনেকেই সারের বিষয়টা নিয়ে কনফিউশনে থাকেন, কি আমরা আমরা কি পরিমাণ সার দেব, কিভাবে সার দেব। আসলে এটা একটা বিষয়, যারা নতুন চাষি তারা অবশ্যই এ ব্যাপারে হিমশিম খান। আর সার দেওয়ার ব্যাপারে বলি আপনারা মূলত আপনাদের জমিতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেওয়ার কিন্তু আগে ব্যবস্থা করবেন, এবং রাসায়নিক সারটা একটা মাপ অনুযায়ী আপনার গাছের উচ্চতা এবং গাছের যে ডালপালা সেটা অনুযায়ী কিন্তু আমাদের সার কিন্তু খেতে দিতে হয়। সাধারণ অর্থে যদি বলি, আমরা মানুষ হিসাবে যদি কল্পনা করি, একটি মানুষ তার দৈহিক গঠন, তার শরীরের অবস্থা এবং তার মনে যে চাহিদা, ঠিক এইভাবে যেমন একটা খাদ্যের প্রয়োজন হয়, একটি গাছেরও কিন্তু এইভাবে কিন্তু আমাদের খাদ্য দিতে হয়। অতএব আমরা খাবারের বিষয়টা ওইভাবে নির্বাচন করব। খাবারের তালিকাতে
আমরা রাসায়নিক সার থেকে জৈব সার রাখবো, এবং সাথে সাথে কিন্তু আমাদের জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, গাছের যে চাহিদাগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমরা আহ, পূরণ করব। তো আমি এরপরে আপনাদের এই ভিডিওটা তো অবশ্যই সার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে মূলত হচ্ছে কাটিং। আমি কাটিং নিয়ে আপনাদের সামনে এসেছি, কারণ কাটিং একটা প্রধান ভূমিকা রাখে। কারণ গাছকে যদি আপনি পরিচর্যা ঠিক মতো না করেন, তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলনটা কোনোদিনই কোনো সময়ের জন্য পাবেন না। 12 মাসে আমের মূল বৈশিষ্ট্য হচ্ছে একই সাথে আম, মুকুল, আম, অর্থাৎ এটা কিন্তু 12 মাসই থাকবে। আর সেটা যদি 12 মাস না থাকে, তাহলে তার 12 মাস হওয়ার কোনো সার্থকতাটা কিন্তু থাকে না। দর্শক, এখন আপনারা যে আমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই একটি দামি আম। আসলে এ সময়ের আমগুলো একটু দামি হয় এবং খুব ভালো মানেরও হয়। বাড়ি 11 আম গোটা বছরের মধ্যে এই সময়ের আমগুলো খুবই স্পেশাল। এই আমে মূলত আঁশ থাকে না এবং খুব মিষ্টি হয়, খুবই সুস্বাদু হয়। আর জানেনই তো, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা আম নিয়েই কারবার করি, আমের সাথেই আমরা সময় কাটাই, আম নিয়েই আমরা গবেষণা করি। তো আমরা চেষ্টা করি এই আম সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর। এই আম নিয়ে আপনাদের কোনো কথা থাকলে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আরেকটা জিনিস বুঝিয়ে রাখি, বলে রাখি, আসলে আমি একজন বাগানি, একজন বীজ ব্যবসায়ী, প্লাস হচ্ছে নার্সারিওয়ালা। অতএব আমরা চেষ্টা করি একই সাথে আপনাদের সব কিছু এক জায়গা থেকে দেওয়ার। তো চলুন ঘুরে ফিরে বাগান দেখি এবং আমি আপনাদের কিছুটা হলেও বোঝাতে চেষ্টা করি। কেই আমাকে বলেন কি ভাই, আপনি যে এত সুন্দর সুন্দর মুকুলগুলো যে কাটছেন, আসলে এগুলোতে আপনাকে ময়া লাগে না, কষ্ট লাগে না? আসলে কষ্ট তো আমাকেও লাগে ভাই, কিন্তু এটি হচ্ছে একটি বাগানেরই পরিচর্যার অংশ। অতএব আমি যদি ভালো পরিচর্যা না দেই, তাহলে কিন্তু আমার বাগানটি ভালো থাকবে না। এটা অল টাইম আপনাদের মনে রাখতে হবে। পরিচর্যা না করলে আপনি কিন্তু ফলন, আপনার কাঙ্ক্ষিত যে ফলন, সেটা কিন্তু পাবেন না। আর আরেকটি কথা আপনাদের না বললেই নয়, বাড়ি 11 আম, বাড়ি 11 আম মূলত 12 মাসে কিন্তু হয়, এবং এই বাড়ি 11 আম আপনারা বাগান চাষ করতে পারেন। আপনারা যদি চাষের জন্য আপনাদের চারার প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন।